আলু ভাজি করবো। এখানে তো করলা আর আলু কি খাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আঁকি সংসার চ্যানেল থেকে আমি আঁকি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখন তরকারি কেটে নিচ্ছি আর কি রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করব কাঁচকলা আলু দিয়ে রুই মাছ, আর হচ্ছে করলা আর আলু ভাজি করব। যা গরম পড়েছে চৈত্র মাসের দিনে কিন্তু আমাদের এই করলা খাওয়াটা অতি জরুরি, কারণ হচ্ছে এই মাসে কিন্তু অনেক রকমের রোগ ব্যাধি হয়ে থাকে। তো বেশি বেশি তিতা খেলে হচ্ছে রোগ ব্যাধির একটু কম হয়। তো সেই জন্যই এখন থেকে আর কি চৈত্র মাসে বেশি বেশি করলা খেতে হবে, মানে তিতা জিনিস খেতে হবে আর কি বেশি। আর দীর্ঘ 6 মাসের ভিতরে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। আর আর কি ইন্টারনেটে দেখছি যে অনেক জায়গায় জায়গায় বৃষ্টি হইতেছে, কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত আর কি হয় নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা যখন রহমত হবে তখনই হচ্ছে রহমতে বৃষ্টি দিয়ে আল্লাহ আর কি ঠান্ডা করে দিবেন, এটাই আর কি। আর এদিকে তো আমার মেয়ে হচ্ছে মানে গ্যাসের চুলায় হচ্ছে নুডলস রান্না করতেছে নাতিনদের জন্য। আর আমার নাতিনকে তো দেখতে পেলেন যে সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। কাটা বাছা শেষ করে সব কিছু নিয়েই তো চুলার পরে চলে আসছে রান্না করার জন্য। আর আজকে রান্নাটা কিন্তু আমার মেয়েই করবে। মেয়েকে বলছে আর কি যে তুমি আজকে রান্না করো, তো বলছে দাও আমি রান্না করি, তুমি একটু বসে মানে জিরিয়ে নাও। তো সেই জন্য আর কি মেয়ে হচ্ছে রান্না করে নিচ্ছে। আর এই তো তরকারি রান্না করার জন্য এখানে হচ্ছে মাছ ভেজে নিতেছে। একটু ধোঁয়া উঠতেছে। তরকারি রান্না করার জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছে। আর এই তো এখন হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে দিবে, দিয়ে আর কি ভালো করে কষাবে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অথচ একটি লাইক দেন নাই, তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল আপু ভাইয়ার আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো তরকারি ঝোল দিয়ে মাছ দিয়ে কিন্তু রান্নাও করে নিয়েছে। আর এখন এই তো করলাটা ভাজি করছে, মানে আলু দিয়ে করলা ভাজিটা কিন্তু খাইতে অনেক ভালো হয়, বিশেষ করে ছোটো আলু দিয়ে করলা ভাজি করলে। তো এদিকে কিন্তু চুলার পরে দেখেন অনেকটা রোদ, এই রোদের মধ্যে বসে হচ্ছে রান্না করতে হয় আর কি চৈত্র মাসের দিনে। আর গ্রামের বাড়িতে কিন্তু চুলার পরে রোদ থাকলেও কিন্তু রোদে বসে রান্না মানে বাইরে রান্না করতে আর কি অনেক ভালো লাগে, সেজন্য আর কি বাইরে বসে রান্নাটা করা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মেয়ে রান্না বান্না শেষ করে গোসল করে তো ভাত বেড়ে নিয়েছে খাওয়ার জন্য। তো ওরা হচ্ছে খেয়ে নিবে, আর আমি তো একটু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে আমি গোসল করতে চলে যাব, গোসল করে নামাজ পড়ে তারপরে আর কি আমি দুপুরে খাবারটা খাবো। তো যাই হোক, ওরা খেয়ে নিক আর আমি এদিকে গোসল করতে চলে যাই। তো আজ আমাদের রান্না বান্না আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আরও আমি ভিডিও বানাতে উৎসাহ পাই। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা দেখেন কত জুড়ে বাতাস উঠছে, মানে শুধু শুকনা বাতাস হইতেছে আর কি, কোনো বৃষ্টি নাই। আর কবে যেন বৃষ্টি হবে তারও কোনো খবর নাই। লাস্ট পর্যন্ত কিন্তু মানে শুধু বাতাস হয়ে কিন্তু থেমে গেল, আর একটু ফোঁটা বৃষ্টি আর হলো না।
আর তো এখন হচ্ছে আমি মাছ কাটতে বসে গেছি। আর এই মাছগুলা কিন্তু বিলের মাছ, মানে আমার চাচাতো দেবরের ছেলে হচ্ছে আমাকে দিয়ে গেছে বাড়িতে আর কি, মাংনা দানে আর কি টাকা দিয়ে কিনে নিয়েছি। তো হচ্ছে বিল থেকে ধরে এনেছে আর বলতে চাচ্ছি মাছ কিনবেন কিনা, তো সেই জন্য আর কি মাছগুলো কেটে মানে কিনে নিলাম বিকেলবেলা। আর কিনে হচ্ছে তো কাটতে বসে গেছি। আর মাছগুলো তাজা থাকার কারণে কিন্তু দেখেন আমি কিন্তু কাটতে পারতেছি না, হাত থেকে কিন্তু ছুটে ছুটে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।